আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এখন বাংলাদেশ থেকে যারা নতুন মরিশাসে আসতে যাচ্ছেন বা আসার কথা ভাবছেন, তাদের জন্য খুব সুন্দর একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। 2026 সালে এসে বাংলাদেশিদের জন্য মরিশাসে বিভিন্ন কাজের বড় একটা সুযোগ তৈরি হয়েছে। আর এখন এখান থেকে চাকরি পাওয়া আগের চেয়ে অনেক সহজ। আজকের ভিডিওতে আমি আপনাদের মরিশাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের চাহিদা এবং সেগুলোর মূল বেতন কত তা নিয়ে বিস্তারিত জানাবো। তো যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বর্তমানে মরিশাসে প্রধান 12টি ক্যাটাগরির কাজের প্রচুর সুযোগ রয়েছে। স্ক্রিনে আপনারা যে তালিকাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে তা একে একে বলে দিচ্ছি। মেশন বা রাজমিস্ত্রি, এদের মূল বেতন 23,935 মরিশিয়ান রুপি। হেভিং ড্রাইভার, যারা বড় গাড়ি চালান, তাদের বেতন 23,663 রুপি। হোল্ডার, এদের বেতন 23,935 রুপি। সিবি অপারেটর, এদের বেতন 23,663 রুপি। টায়ারম্যান, এদের বেতন 23,377 রুপি। পাম্প অপারেটর, এদের বেতন 23,663 রুপি। ক্রেন অপারেটরদের, এদের বেতন 23,663 রুপি। লোডার ড্রাইভার, এদের বেতন 23,663 রুপি। ফোরক্লিফট অপারেটর, এদের বেতন 23,663 রুপি। কুক বা বাবুর্চি, এদের বেতন 23,933 রুপি। সিকিউরিটি গার্ড, এদের বেতন 22,933 রুপি। স্প্রে পেইন্টার, এদের বেতন 23,935 রুপি। বিশেষ সতর্কবার্তা এবং আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি এখন আপনাদের দিব, বিশেষ করে মনোযোগ সহকারে শুনবেন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, আমি যে বেতনের কথাগুলো বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণ বেসিক বা মূল বেতন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই বেসিক বেতনগুলোই প্রায় 60 থেকে 62,000 টাকার মতো আসে। আর এর বাইরে বড় সুবিধা হলো ওভারটাইম। আপনি যদি প্রতিদিন নিয়মিত ডিউটির পাশাপাশি ওভারটাইম করেন, তাহলে মাস শেষে আপনার আয় কিন্তু আরও অনেক বেশি হবে। এছাড়া মরিশাসের বেশিরভাগ ভালো কোম্পানিগুলো কর্মীদের জন্য ফ্রি থাকা, খাওয়া এবং চিকিৎসার সুবিধা দিয়ে থাকে। এখনকার কাজের পরিবেশ ও প্রবাসী ভাইদের জন্য যথেষ্ট নিরাপদ। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি জরুরি পরামর্শ সবসময় দিতে চাই বা দিয়ে থাকি। যারা মরিশাস আসতে একদম রেডি, তারা দালালের খপ্পরে না পড়ে অবশ্যই সরকারি বা অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে ভিসা সব কিছু ভালোভাবে যাচাই করে নেবেন। আর আপনারা তো সবসময় আমি আপনাদের বলি কথাটা, কিন্তু আমি জানি না, তারপরেও আপনারা কমেন্টে শুধু বলেন যে ভাই কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি ভালো। তবে ভাই আমি বারবারে বলি, একটা কথাই বলি যে আপনারা যেখানেই টাকা পয়সা জমা দেন না কেন, বই জমা দেন না কেন, আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।